ওয়েলকাম টু ট্রাভেলার অন 0.3। একদম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এতদিন ধরে বেশ কিছু বাফের সন্ধান দিচ্ছিলাম, সেইগুলো কিন্তু সমস্ত লাঞ্চ বাফে। আজকে চলে এসেছি একটা চিপেস্ট বাফে দেখাতে, সেটাও আবার ডিনার বাফে। আমরা চলে এসেছি আজকে তপসিয়াতে, যে দেশি লেন রয়েছে সেই দেশি লেনেতে। দেশি লেনে কিন্তু বেশ কিছু আউটলেট রয়েছে, যেমন দমদমে রয়েছে মধ্যমগ্রামে, কিন্তু আমরা এসেছি আজকে তপসিয়াতে। আগে এখানকার অ্যাম্বিয়েন্স কেমন রয়েছে সেটা দেখিয়ে দিই, তারপর তো বাফে রয়েছেই। বাফে তোমাদেরকে দেখাতে থাকবো, আর কেমন খাওয়া দাওয়া করছি না করছি সমস্ত কিছু তোমাদের জানাবো। কেমন কি প্রাইস রয়েছে বাফের সব কিছু জানাবো। দেখতে থাকো ট্রাভেলার অন 0.3। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. অ্যাম্বিয়েন্স তো দেখিয়ে দিলাম, তা কার কেমন লাগলো তোমাদের অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে এখানকার অ্যাম্বিয়েন্স কেমন লাগলো। এইবার আমাদের টেবিলেতে কিন্তু স্টার্টারটা সার্ভ হবে, আর যে মেন কোর্স রয়েছে, ডেজার্ট রয়েছে, সেইগুলো কিন্তু সমস্ত বাফে কাউন্টার থেকে নিতে হবে। একটা কথা বলি, এদের যে লাঞ্চ বাফে রয়েছে সেটা ইনডোরেতে হয়, আর যেটা ডিনার বাফে রয়েছে সেটা এরকম এই রুফটপেতে হয়। দারুণ লাগছে, কিন্তু একটা কথা যে গরমের সময় কিন্তু বেশ গরম লাগছে, এসিতে থাকলে সেটা বেশি ভালো লাগে। যাই হোক, বৃষ্টি এলে কোনো রকম অসুবিধা নেই, এরাই শিফট করে দেবে, সেই নিয়ে কোনো রকম সমস্যা হবে না। স্টার্টার দিক, স্টার্টারে কী কী দিচ্ছে সব দেখাচ্ছে। টেবিলেতে আমাদের স্টার্টার এসে গেছে, অনেক রকমের স্টার্টার রয়েছে। আচ্ছা, একটা কথা বলে রাখি, লাঞ্চে যে আইটেম রয়েছে তার থেকে কিন্তু ডিনারেতে আইটেম একটু বেশি রয়েছে। প্রাইসগুলো পরে বলছি, আগে দেখিয়ে দিই ভেজ স্টার্টার এখানে কি আছে। প্রথমেই আছে ক্রিসপি চিলি বেবিকর্ন, বেশ ভালো সাইজ রয়েছে, বড় বড় সাইজের রয়েছে, ভালো। বাইরে কোটিংটা কিন্তু বেশ ক্রাঞ্চি রয়েছে, আর ভেতরের বেবিকর্নটা কিন্তু সফট রয়েছে। একটা ট্যাঙ্গি টেস্ট রয়েছে, একটা সুইটনেস রয়েছে, আফটার টেস্ট কিন্তু একটা বেশ ঝাল স্বাদ রয়েছে, ঝালটা বেশ মুখে লাগছে, বেশ ভালো খেতে বেশ ভালো। কিন্তু একদম ভেজ খেয়ে বাফেতে কিন্তু পেট ভরালে চলবে না, খেতে হবে নন ভেজ। এইবারে আর একটা ভেজ প্রিপারেশন হচ্ছে তন্দুরি বাবরি আলু, মানে এটা ওই ছোটো ছোটো যে আলুগুলো হয় সেই আলুগুলোকে হাফ করেছে, করে এই স্টাফিং করেছে, পনির টনির দিয়ে স্টাফিং করেছে, আর এটা তন্দুরি করা। ভালো লাগছে, খেতে ভালো। স্কিপ করতে চান যদি স্কিপ করতে পারেন, কিন্তু আমার খারাপ লাগছে না, ভালোই লাগছে। মানে বেশিরভাগ জায়গাতে আলু প্রিপারেশন তো ভালো হয় না, কিন্তু এখানে খেতে বেশ ভালোই লাগছে। রয়েছে এখানে পনির টিক্কা, পনিরের সাইজগুলো ওই ছোটো ছোটো, সেটা কোনো ম্যাটার করে না বাফেতে, কেননা বাফে আনলিমিটেড থাকে, যত খুশি আপনারা নিতে পারেন। সফট একদম, ফোকটা লাগাতেই দিতে যাচ্ছে। মোটামুটি পনিরের নিজস্ব তো কোনো স্বাদ হয় না, পনিরের যে মশলার কোটিংটা রয়েছে সেটাতে একটা ট্যাঙ্গি টেস্ট রয়েছে, একটা সুইটনেস রয়েছে, বেশ ভালো লাগছে খেতে। আর পনিরটাও কিন্তু খুব সফট। যদিও আমি পনির খুব একটা ভালোবাসি না, মানে ভালোই বাসি না, খুব একটা না, ভালোই বাসি না, জাস্ট আপনাদের জানানোর জন্য যে কেমন টেস্ট পনিরটা, সেই কারণেই আমার খাওয়া। এরকম দিয়ে দিয়েছে মার্গারিটা পিৎজা, মানে ওপর থেকে কিন্তু প্রচুর চিজ রয়েছে, আর থিন ক্রাস্ট পিৎজা রয়েছে। আর আপনারা যদি চান তো এখানে টেবিলেতে এখানে রেড চিলিজ রয়েছে এখানে অরিগানো দিয়ে খেতে আমার খুব ভালো লাগে পিৎজা, যে কারণে একটু অরিগানো ছড়িয়ে নেবো, খেয়ে এবারে ভালো খেতে সুন্দর। যে বেসটা রয়েছে পিৎজা বেসের ওপরে একটা টমেটো পেস্ট, একটা এখানে সস দেওয়া রয়েছে, তার উপরে এরকম চিজ দেওয়া রয়েছে। কোনো এখানে কিন্তু ভেজিস কিছু নেই, কিন্তু চিজ দেওয়া রয়েছে, এরকম চিজ মানে একদম স্ট্রিংয়ের মতো বেরিয়ে আসছে, ভালো। একটা আপনারা নিয়ে টেস্ট করে দেখতে পারেন। মেন আমাদের টার্গেট হবে সবসময় বাফেতে নন ভেজ,
এবারে নন ভেজেতে কী আছে সেটা দেখাচ্ছি। নন ভেজেতে এরকম ছোট ছোট চিকেন কাটলেট রয়েছে বলছে, যদিও এটা আমার চিকেন কাটলেটের মতো লাগছে না, অনেকটা ওই আমাদের যে পাড়ায় যে চিকেন চপ হয় তো সেরকমই ব্যাপারটা লাগছে। খেতে কেমন সেটা বলছি। ওই ওপরটা একদম ক্রাঞ্চি রয়েছে, ব্রেড ক্রাম দিয়ে এটা ভাজা আছে, খেতে ভালো। ওই বললাম না যেমন চপের মতো কোনো টেস্ট রয়েছে, ভেতরটা একদম মিন্স চিকেন দিয়ে বানানো রয়েছে, আর যেটা রয়েছে একটা মিষ্টি মিষ্টি স্বাদ রয়েছে, হালকা একটা ঝাল স্বাদ রয়েছে, ভালো লাগছে। নন ভেজে আর একটা আইটেম রয়েছে, সেটা হচ্ছে ড্রামস অফ হেভেন। এরকম রয়েছে ড্রামস অফ হেভেন, বেশ ডিসেন্ট সাইজ রয়েছে, ভালো, বেশ ভালো কথা। এখানে অনেক অনিয়ন রয়েছে, এখানে স্প্রিং অনিয়ন স্প্রিঙ্কেল করা রয়েছে, প্রচুর গার্লিক দেখতে পাচ্ছি, দেখুন এই যে গার্লিক। আর এরকম চিকেনটা কিন্তু একদম ময়েস্ট, একদম একটা বাইট দিলেই কিন্তু মুখের সাথে একদম মিলে যাচ্ছে, খুবই ভালো লাগছে। তো আমাদের টার্গেট হবে আজকে এই ড্রামস অফ হেভেন। স্টার্টারে এই টোটাল আইটেম রয়েছে, এবারে স্টার্টারগুলো আমরা খাবো, স্টার্টারের পরে মেন কোর্সে যা যা আছে দেখাবো। রয়েছে কিন্তু আমাদের খুব পছন্দের বিরিয়ানি, সব কিছুই দেখাবো। স্টার্টার খাওয়া আমাদের চলছে, যেটা বলা হয়নি মানে একটা রয়েছে চাইনিজ ভেল, যেটা একদম লাস্টে এলো, আমরা ননভেজ খেয়ে নিয়েছি, এই এখন চলেছে চাইনিজ ভেল। এই হচ্ছে চাইনিজ ভেল। চাইনিজ ভেলটা এমনি ভালো, নুডলসটাকে ফ্রাই করে সেটা সসে টস করে দিয়েছে, আর কিছু না। এর মধ্যে একটুখানি অনিয়ন রয়েছে ক্যাপসিকাম, এই যা, খেতে ভালোই লাগছে, খারাপ লাগছে না। একটা টক মিষ্টি স্বাদ রয়েছে, ভালোই। কিন্তু বাফেতে এসে এইসব না খাওয়াই ভালো। স্টার্টার খাওয়া চলছে, তার মাঝে বলে রাখি এই দেশি লেনে লাঞ্চ বাফে আর ডিনার বাফে টাইমিংস কী রয়েছে। লাঞ্চ বাফে প্রতিদিন থাকে দুপুর 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত, আর ডিনার বাফে থাকে সন্ধ্যে 7টা থেকে রাত 10:30 পর্যন্ত। লাঞ্চ বাফেতে কী আইটেম রয়েছে আর ডিনার বাফেতেই বা কী আইটেম রয়েছে আমি স্ক্রিনেতে দিয়ে দিচ্ছি। স্টার্টার খাওয়া আমাদের প্রায় শেষ, কিন্তু আমি এখনও সেই ড্রামস অফ হেভেন নিয়ে পড়ে রয়েছি। মানে ড্রামস অফ হেভেনটা যদি বলি একদম 5-এ 5, এতটাই ভালো খেতে, যেমন সফট এই চিকেনটা তেমন সুন্দর টেস্টি খেতে, সব মিলিয়ে দারুণ। আর ওই ছাড়া অন্যান্য যে আইটেমগুলো আছে মোটামুটি লেগেছে, একদম আহামরি যে তা না, আবার খারাপও না। পনিরই বলুন আর ওই চিকেন ওই চপের মতো সেটাই বলুন, বা আলুর প্রিপারেশন বলুন, চাইনিজ ভেল, সব ঠিকঠাক। মানে আমি ওইগুলোকে টোটাল যদি মিলিয়ে দিই 5-এ 3.5 মতো দেবো। দরকার নেই এসে ওইসব ভেজ আইটেম খাবার দরকার নেই, শুধু এই ড্রামস্টিকটা খান তাহলেই একেবারে মন ভরে যাবে। এখনও তো মেন কোর্স বাকি রয়েছে, মেন কোর্সে বিরিয়ানি আছে যেমন বলছিলাম, মেন কোর্সের খাবারগুলো নিয়ে এসে তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। মেন কোর্সের খাবার তো খাবো, তার আগে দেখিয়ে দিই যে মেন কোর্সে এখানে কি কি আইটেম রয়েছে। তা চলুন, মেন কোর্স কিন্তু ওখানে এই বাফে কাউন্টারে রয়েছে, সেখানে দেখিয়ে দিচ্ছি। মেন কোর্সে রয়েছে মিক্সড ভেজ ফ্রাইড রাইস, রয়েছে মিক্সড ভেজ, একটা ইয়েলো ডাল, রয়েছে ফিশ মাঞ্চুরিয়ান, তার সাথে রয়েছে ভেজ নুডলস, আর রয়েছে চিকেন বিরিয়ানি, আর পেয়ার আপ করে খাওয়ার জন্য রয়েছে চিকেন কষা। খাওয়া দাওয়া করছি, কিন্তু যেটা প্রবলেম হচ্ছে যে এই ভাদ্র মাসের গরমেতে, মানে ভাদ্র মাসের পচা গরম একটা কথাই রয়েছে, এই গরমেতে একদম হাওয়া নেই। স্টপে হলে কি হবে, প্রচণ্ড গরম লাগছে, সে আমার মুখ দেখেই বুঝতে পারছেন, পুরো ঘেমে স্নান করে যাচ্ছি। আর লাঞ্চটা এদের ইনডোরে হয়, কিন্তু এই ডিনারটা এরকম আউটডোরেই হয়। মেন কোর্সে তো খাবার নিয়ে চলে এসেছি, এইখানে এই ডাল আর এখানে ভেজ ফ্রাইড রাইস রয়েছে, ভালো ভেজ ফ্রাইড রাইসটার এরকম গ্রেনগুলো এরকম বড় বড় রয়েছে, আর অনেক ভেজিসও রয়েছে, ক্যারেট ট্যারেট সব রয়েছে। ডালটাও খেতে ভালো করেছে, খারাপ না, ভালোই ডালটা করেছে। এবারে এই মিক্সড ভেজটা খেয়ে দেবো। মিক্সড ভেজে এরকম বিনস রয়েছে, ক্যারেটস রয়েছে, পিস রয়েছে, এরকম আবার ক্রিমও দেওয়া রয়েছে। মিক্সড ভেজটা ভালো খেতে, একটা ক্রিমি টেক্সচার রয়েছে, হালকা মিষ্টি স্বাদ রয়েছে, ভালো লাগছে। মাংসের মধ্যে এরকম ক্যারেটস রয়েছে, সেরকম খুব একটা যে ভেজিস রয়েছে দেখতে পাচ্ছি না, এমনি অয়েলি একটা টেক্সচার রয়েছে, একদমই ফ্ল্যাট খেতে, আমার খুব একটা ভালো লাগলো না।
নুডলসটা খেতে একদম ফ্ল্যাট খেতে হচ্ছে। এখানে ফিশ মাঞ্চুরিয়ান এরকম রেড গ্রেভিতে, একদম ফোকটা দিতেই কেটে যাচ্ছে, কিন্তু যতদূর মনে হচ্ছে এটা বাসা। বাসা মোটামুটি টেস্ট, খুব যে আমার ভালো লাগছে তা নয়, গ্রেভিটা আমার খুব একটা টেস্ট লাগছে না। ফিশ মাঞ্চুরিয়ান যেমন হয় অনিয়ন, তারপরে জিঞ্জার, তারপরে কোরিয়েন্ডার একদম সফট রয়েছে, আর খেতে মোটামুটি বাসা তো সেরকমভাবে টেস্ট হয় না, আমার ভালো লাগে না, কিন্তু যেহেতু বাফেতে রয়েছে সেই কারণে খাচ্ছি। গ্রেভিটা মোটামুটি, খুব যে আহামরি খেতে সেটা বলবো না, সাধারণ খেতে, কিন্তু মাছটা সফট রয়েছে, মোটামুটি লাগলো, খুব ভালো আমার লাগেনি। একদম চলে এসেছি শেষ আইটেমে, মানে মেন কোর্সের শেষ আইটেম, সেটা হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আমি তো মানে ছোটো পিস পাচ্ছিলামই না, সব বড় বড় পিস, তার মধ্যে থেকে এরকম ছোটো পিস নিয়ে এসেছি চিকেন বিরিয়ানির। আর এখানে রয়েছে চিকেন কষা, তা চিকেন বিরিয়ানিটা একটু খেয়ে দেখছি। খুব লাইট, ভালো খেতে, হালকা স্মেল রয়েছে। বিরিয়ানির এই চালের গ্রেনগুলো কিন্তু যথেষ্ট লম্বা লম্বা, বিশাল লম্বা লম্বা, আর চড়া যে আতরের গন্ধ সেটা নেই, যে কারণে আমার বেশ ভালো লাগছে, খারাপ না। এটা চিকেন কষাটা ভালো হচ্ছে, চিকেন কষা দিয়ে পেয়ার আপ করে খেতে কিন্তু ভালো লাগবে। আর আলু রয়েছে, আলু নিইনি আমি, যেহেতু সুগার পেশেন্ট এই কারণে একটু আলুটা অ্যাভয়েডই করছি। আর এখানে চিকেন রয়েছে, চিকেনটা মস্ত রয়েছে, নরম চিকেনই রয়েছে। আর এই যে কষা চিকেন, কষার চিকেনটাও কিন্তু একদম এখন হাত দিতেই ছিঁড়ে যাচ্ছে। আচ্ছা জানি না আপনারা কি কিছু শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না, এত জোরে গান বাজছে। আমি ওনাদের রিকোয়েস্টও করেছিলাম একটু কমাতে, কিন্তু ওনাদের কিছু প্রবলেম রয়েছে যে কারণে ওনারা কমাতে পারবেন না। যাই হোক, একটু ম্যানেজ করে নেবেন আপনারা। কষা চিকেনটাও কিন্তু বেশ ভালো খেতে, সফট আছে, বেশ ভালো লাগছে, মানে বিরিয়ানি দিয়ে কষাটা খেতে বেশ ভালো লাগছে। আর একটা কথা যেটা বলা সেটা হচ্ছে বাফে প্রাইস। লাঞ্চ বাফে মানডে টু ফ্রাইডে রয়েছে আপনাদের 349 করে পড়বে, প্লাস 5% জিএসটি তো রয়েছে। আর স্যাটারডে সানডে পড়ছে 399 করে লাঞ্চ বাফে। আর ডিনার বাফে যদি বলেন মানডে টু সানডে একেবারে 449 প্লাস 5% জিএসটি। এটা কিন্তু একদম 7 দিনই সেম প্রাইস থাকছে ডিনারেতে। লাঞ্চে শুধু স্যাটারডে আর সানডে একটু বেশি হচ্ছে। তা মেন কোর্সের খাবারটা শেষ করি। মেন কোর্সে খাবার খাওয়ার পর নিয়ে চলে এলাম ক্যারামেল কাস্টার্ড। ভালো, মিষ্টি মিষ্টি স্বাদ, ভালো লাগছে খেতে। আর এরপরে রয়েছে আইসক্রিম। এখানে চলে এসেছে আমাদের আইসক্রিম, এখানে ভ্যানিলা আইসক্রিম, আইসক্রিম কিন্তু 2টো স্কুপ করে দেবে। ভ্যানিলা আইসক্রিমে তো আলাদা করে কিছু বলার নেই। আইসক্রিম খাওয়া শেষ হলে আমাদের আজকের বাফে খাওয়া শেষ হবে, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে কেমন কি বিল হয়েছে সব কিছু আপনাদেরকে দেখাবো। তপসিয়াতে মা ফ্লাইওভারের পাশেই এই বিল্ডিংয়ে 6th ফ্লোরে রয়েছে দেশি লেন। দেশি লেন থেকে খুব কাছেই রয়েছে পার্ক সার্কাস, আর অপোজিটে রয়েছে তপসিয়া মোড়। অ্যাড্রেস, লোকেশন আর কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। তোমরা যখনই আসবে অতি অবশ্যই প্রি বুকিং করে আসবে, এখানে কিন্তু প্রি বুকিং ছাড়া বাফে অ্যাভেল করতে পারবে না। তপসিয়ার দেশি লেনেতে এলাম, এসে এখানে ডিনার বাফে করলাম। বেশ অনেকগুলো আইটেম ছিল। আইটেম যদি বলি, মোটামুটি স্টার্টারের মধ্যে আমার খুব ভালো লেগেছে ওই চিকেন ড্রামস্টিকটা, আর অন্যান্যগুলো অ্যাভারেজ ছিল। আর মেন কোর্সে যদি বলি, বিরিয়ানি ভালোই ছিল, আর অন্যান্য যে আইটেমগুলো ছিল ডাল, মিক্স ভেজ ঠিকঠাক ছিল। একদম যে এক্সট্রা অর্ডিনারি যে স্বাদ তা বলবো না, কিন্তু অ্যাভারেজ খেতে। অল টোটাল যদি পয়েন্ট দিই তাহলে বলবো 5-এ 3.5 আমার তরফ থেকে। এবার সকলের টেস্ট বাডস সমান হয় না, আমার থেকে কারো ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে। তা যাই হোক, আমাদের খারাপ লাগেনি। তা আমাদের বিল যেটা হয়েছে 449 করে, এইখানে যেমন দেখাচ্ছি আমাদের দুজনের বিল রয়েছে এখানে 898, আর এখানে জিএসটি আছে 5%, নিয়ে হচ্ছে 943। এই আমাদের দুজনে এটা বিল হয়েছে। আর এখানে বলে রাখি, 5 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের কিন্তু 300 টাকা করে এই বাফেটাতে চার্জ লাগে, মানে এই ডিনার বাফেটাতে। তা যাই হোক, আমাদের এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই ছিল। আপনাদের কার কেমন লাগলো আজকের ভিডিওটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি মনে হয় আপনারা চলে আসতে পারেন, ভালোই লাগবে। 449-এ বাফে হিসাবে একদম ঠিকঠাকই আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যারা এখনও পর্যন্ত ট্রাভেল আর্নি 0.3 চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছয়।
পরপর এই অনেকগুলো খাবারের ভিডিও আসছে, কারণ বর্ষায় সেভাবে আমি বেরোতে পারিনি বাইরে, কিন্তু এইবারে ট্রাভেলের অনেক ভিডিও আসবে, কারণ এইবার আমি বেরোচ্ছি আর অনেক ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুখে থাকবেন আর আনন্দ থাকবেন। আর একটা কথা আবার বলছি, যারা এখনও পর্যন্ত ট্রাভেল আর্নি 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। বিদায় নিলাম।